কে মা তুই? কাঁদছিস কেন? দেখো না বাবা, আমার ছেলেকে সাপে কামড়েছে আর ও কথা বলছে না। ওই ওই দেখি। মা, ও যে আর বেঁচে নেই। অনেকক্ষণ আগেই ওই ইহলোক ত্যাগ করেছে। না 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 না, আমাকে ছেড়েও যেতে পারে না, কোনো দিন যেতে পারে না, কোনো দিন না। মা, তোর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এ কথা সত্যি যে ও আর ইহলোকে নেই রে মা। তুই ওকে এখানে সমাধি দিয়ে দে। না না না, আমি আমার ছেলেকে কখনো সমাধি দেব না, কখনো না। ব্রাহ্মণ ঘরের বাচ্চা যে মা, ওকে তো আর দাহ করা যাবে না, সমাধি দিতে হবে, না হলে যে ওর আত্মা মুক্তি পাবে না। অপু, আয় মা আয়, আমি তোকে সাহায্য করছি, আয় 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 আয়। এই বলে তান্ত্রিক একটা গর্ত খুঁড়তে শুরু করলো। এরপর দুজনে মিলে সেই গর্তের মধ্যে বাচ্চাটিকে সমাধি দিল। সব শেষে তান্ত্রিক সমাধির উপরে একটা ফুল গাছ বসিয়ে দিল। আসি রে মা, আর তুইও তোর বাড়িতে ফিরে যা। কার জন্য বাড়িতে ফিরে যাব? বিয়ের কিছুদিন পর তো স্বামীকে হারালাম, আমার এখন ছেলেকে। এখন তো সবাই আমাকে অপয়া বলে, অপয়া। না মা না, কেউ অপয়া নয়, তুই ফিরে যা, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা তুমি আমায় তাহলে তোমার শিষ্যা করে নাও। এ জীবনে কিছুই তো আর রইল না, তাই বাকি জীবন তোমার সঙ্গে সাধনা করে কাটাতে চাই। তা হয় না রে মা, আমি আজ এখানে কাল সেখানে থাকি, আমার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, তোকে কোথায় রাখবো বলতো? তুই ঘরে ফিরে যা মা। এরপরে বেশ কিছুদিন কেটে গেছে। এখন বিধবা পাগলের মতো চারিদিকে ঘোরে আর মাঝে মাঝে সমাধির কাছে এসে শুয়ে থাকে। একদিন রাতে তান্ত্রিক এলো সেই সমাধিটার কাছে। তারপর সমাধিটা খুঁড়ে সেখান থেকে বাচ্চাটির পচা গলা মৃতদেহটা বার করে আনলো। আজ আমার বহুদিনের স্বপ্ন পূরণ হবে, আজ থেকে আমি মহাশক্তির অধিকারী হব। এই বলে তান্ত্রিক অট্টহাসি করতে লাগলো। এরপর তান্ত্রিক পঞ্চমন্ডির আসন করে সেই মৃতদেহটির উপরে বসে সাধনা করতে লাগলো। ওম হ্রিং ক্রিং চটপট স্বাহা, ওম হ্রিং ক্রিং চটপট স্বাহা। বেতাল জাগ, ওরে বেতাল জাগ, আমি তোকে ডাকছি, আয় ওরে বেতাল আয়, আমি তোকে আহ্বান করছি, আয়। এমন সময় বিধবা সেখানে এসে দেখতে পেল তান্ত্রিক তার ছেলের মৃতদেহের উপরে বসে সাধনা করছে। বিধবা প্রচন্ড রেগে গিয়ে তান্ত্রিককে আঘাত করল। কে কে আমার সাধনায় ব্যাঘাত ঘটাচ্ছিস? কে? শয়তান তান্ত্রিক, আমার ছেলেকে নিয়ে সাধনা করছিস, আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। শয়তানি মেয়ে, জানিস এই সাধনার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম, আর তুই এসেছিস আমার সাধনা ভঙ্গ করতে। তোকে সেই দিন মেরে ফেললেই ঠিক হতো। ঠিক তখনই তান্ত্রিকের পিঠে সূচালো কিছু একটা ঢুকে এ ফোঁড়ো ফোঁড় করে দিল। তান্ত্রিক পিছন ফিরে দেখল বিধবার ছেলের আত্মা বেতাল হয়ে গেছে। অপু, অপু তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। এরা কেউ ভালো না, এরা সবাই খারাপ। এবার যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের এক এক করে সবাইকে শাস্তি দেব। হ্যাঁ মা, এখন থেকে প্রতিশোধ নেব, প্রতিশোধ। বলি এ মুখ পুরি অপয়া মেয়ে মানুষ, এই তো তোকে আমরা সবাই মিলে তাড়িয়ে দিয়ে এলাম, আবার আমাদের ছেলেগুলোকে খাবি বলে চলে এসেছিস।
লজ্জা শরম কিচ্ছু নেই না রে। রাত হয়েছে, ঘরের মধ্যে একটা আলো মিটমিট করে জ্বলছে। সেই আধো আলোতে বিধবা একা ঘরের মধ্যে বসে বসে কার জন্য অপেক্ষা করছে। তবুও যেন বিধবা ছাড়াও ঘরের মধ্যে আরো একজনের অস্তিত্ব অনুভূত হচ্ছে। আস্তে আস্তে আশেপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে এলো, এবং সেই সঙ্গে ঘরের ভিতর একটা অবয়ব ফুটে উঠতে লাগলো। কিছুক্ষণ পরেই অবয়বটা পূর্ণ রূপ নিলে দেখা গেল সেটি অন্য কেউ নয়, সেটি বিধবার ছেলের আত্মা। অপু, অপু তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। আজ মিতার শেষ দিন হবে। আজ সকালে ও আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক অপমান করেছে। হ্যাঁ মা, আজ ওকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজ ও বুঝবে আমাদের অপমান করার ফল কি হয়। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, চারিদিকে ঝিঁঝি ডাকছে। হঠাৎ একটা কালো ছায়া মিতার ঘরের উপরে এসে পাক খেতে লাগলো। অমনি আশেপাশের আবহাওয়াটা থমথমে হয়ে গেল। কোথায় যেন এক ঝাঁক শিয়াল ডেকে উঠল। খাটের উপরে মিতা ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে শুনতে পেল কে যেন তাকে ডাকছে। এসো এসো মিতা মাসি, আমার কাছে এসো। ও মিতা মাসি, আমার কাছে এসো। মিতা ঘুমের ঘোরে বিছানা থেকে উঠে হাঁটতে হাঁটতে চলল। কিছুক্ষণ পর ঘাটের কাছে এসে পৌঁছালো। এমন সময় মিতার চেতনা ফেরায় দেখতে পেল মিতা ঘাটের কাছে দাঁড়িয়ে। তখনই মিতা মাসি, ও মিতা মাসি, কাকে খুঁজছো? এই তো আমি এখানে। মিতা পেছনে ঘুরে সেই দিকে তাকিয়ে দেখতে পেল অপু সামনে দাঁড়িয়ে। চোখ দুটো তার